নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টেস্টি ফুড আইটেমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো দুধ চিতই পিঠে। কিভাবে এইরকম নরম তুলতুলে জালিদার সফট দুধ চিতই পিঠের রেসিপি তোমরা বানাবে, সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে। একবার দেখে নিলে তোমাদের পিঠেও কিন্তু এইরকম নরম তুলতুলে প্রথমবারই তৈরি করে নিতে পারবে। খুবই সহজ রেসিপি। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ। আর এখন এতে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। আর হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা পিঠেটা তৈরি করব, এতে কিন্তু ফুটন্ত গরম জলই লাগবে, তাহলে কিন্তু পিঠেটা আমাদের ফুলকো ফুলকো জালিদার তৈরি হবে। আর সেটা কিন্তু দুধ দিয়ে ভেজানো পিঠেটা একদমই পারফেক্টলি কিন্তু তৈরি হবে। চলো এবারে ব্যাটারটা তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, দুধে ভেজানো পিঠা তৈরি করার জন্য কিন্তু এইরকমই গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নেবে, তাহলে তোমাদের পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলবে। আর সেটা দুধে ভেজানোর পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না। এই যে দেখো, আর তোমরা চাইলে এখানে কিছুটা নারকেল কোড়াও দিতে পারো। যাই হোক, আমি এখানে দেব না। নারকেল কোড়াটা দিলে এটা খেতে কিন্তু বেশ লাগে। হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে না। আমি আজ দেব না, আজ আমি এমনি নর্মালি বানাবো। এই যে দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমাদের পিঠে তৈরি করে নিতে হবে। তার জন্য এই যে দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু গ্যাসে একটা পিঠে তৈরি করার জন্য পাত্র বসিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, পাত্রটা বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, তারপরে এখানে আমি পিঠের ব্যাটারটাকে দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে মাত্র 2 মিনিটের মতন মিডিয়াম টু লো আছে। এই যে দেখো বন্ধুরা, পিঠেটা আমাদের তৈরি হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর ফুলেছে আর কতটা জালিদার হয়েছে, ফুলকো ফুলকো। এইভাবে আমি সমস্ত পিঠে কিন্তু ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, একইভাবে আমি সমস্ত পিঠেটা প্রথমে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, সব কটা পিঠে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আর দেখতে পাচ্ছ ছিদ্রযুক্ত। এই পিঠেগুলো দুধে ভেজাতে কিন্তু বেশি ভালো হয়। আর দেখো বন্ধুরা, আমার সমস্ত পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। আর তোমরা চাইলে আগেই কিন্তু দুধের শিরাটা তৈরি করে নিতে পারো। তারপরে যখন পিঠেটা ভাজবে, তখন এই পিঠেগুলো সঙ্গে সঙ্গে এই দুধের শিরার মধ্যে দিয়ে দেবে, তাহলেও কিন্তু বেশি ভালো হয়। যাই হোক, আমি আগে কিন্তু পিঠেটাকে ভেজে নিয়েছি। আর দেখো পিঠেটা কতটা নরম আর কতটা সফট। এই পিঠেটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। আর অন্যদিকে এই যে দেখো, এখন আমরা দুধের শিরাটা তৈরি করে নেব। তার জন্য এই যে ফার্স্টে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আর এখন এই দুধটাকে ভালোভাবে বলক তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, দুধটা বেশ ভালোভাবে ফুটে এলে তাতে এখন আমরা দিয়ে দেবো খাঁটি খেজুরের গুড়। আর এই যে দেখো বন্ধুরা, এই খাঁটি খেজুরের গুড়টা আমরা এখন এতে দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে দুধের মধ্যে যখন গুড়টা দেওয়া হয় তখন কিন্তু দুধটা ছানা কেটে যায়। অনেক সময় গুড় যদি ভালো না থাকে তাহলে কিন্তু এমনটা হয়ে থাকে। সেক্ষেত্রে দুধের বলকটা থামিয়ে নিয়ে তারপর এখানে গুড় দেবে, তাহলে দেখবে দুধটা ছানা কাটার সম্ভাবনা থাকবে না। যাই হোক, দেখো বন্ধুরা, দুধটা বেশ ভালোভাবে বলক চলে এসছে। আর এখন আমি এতে দিয়ে দেবো সেই চিতই পিঠেগুলো। এই যে দেখো, একটা একটা করে আমি সবগুলো চিতই পিঠে এখন এতে দিয়ে দেবো। আর তোমরা যদি এইভাবে দিতে না চাও তাহলে প্রথমেই এই দুধের শিরাটা তৈরি করে নেবে, তারপর চিতই পিঠেগুলোকে তৈরি করবে। তৈরি করে এরকম গরম গরম শিরার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সেভাবেও কিন্তু অনেক ভালো হয়। যাই হোক, আমি আজ এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু পিঠেটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু নরম সফট সেই রকমই থাকবে, সেক্ষেত্রে এভাবে যদি আমরা দুধ চিতই পিঠেটা তৈরি করি সেটাও কিন্তু অনেকটাই ভালো হয়। এই যে দেখো বন্ধুরা, দুধে বলক চলে এসছে। আর দেখো পিঠেগুলো খুব সুন্দর কিন্তু দুধের মধ্যে ফুটছে। আর এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো অথবা এলাচ দিতেই পারো। যাই হোক বন্ধুরা, এখানে আমি আজ কিছু দেব না, যাতে করে খেজুর গুড়ের খুব সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে। যাই হোক বন্ধুরা, এইভাবে দুধে ভিজিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবে, তারপরে পরিবেশন করবে। যদি ভালো হয় রাতে ভিজিয়ে সেটাকে সকালে পরিবেশন করবে, তাহলে বেশি ভালো হয়। দেখো বন্ধুরা, এই যে আমি 3-4 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কতটা মজাদার হয়েছে, নরম তুলতুলে। আমি তোমাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি।
এই যে দেখো বন্ধুরা, চামচ দিয়ে একটুখানি চাপ দেওয়া মাত্রই দেখো কত সুন্দর সেটা কিন্তু ভেঙে এলো। এই যে দেখো, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিজেছে, একদম পারফেক্ট কিন্তু হয়ে যায়নি। অনেক সময় কিন্তু পিঠে ভালো না হলে কিন্তু সেটা শক্ত হয়ে যায় দুধে দেওয়া মাত্রই। আর এই যে দেখো কতটা নরম আর কতটা জালিদার তৈরি হয়েছে। এইভাবে আমি বাকি সমস্ত পিঠেগুলো পরিবেশন করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত নরম তুলতুলে স্বাদের কিন্তু আমাদের এই দুধ চিতই পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। খুব সহজ একটা রেসিপি, তোমরা একবার দেখে নিলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই দুধ চিতই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।